আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসী, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি আমলের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমলগুলা করতে পারলে শারীরিকভাবে এবং আরও অন্যান্যভাবেও আবাদতের দিক দিয়েও অনেক লাভবান হওয়া যায় এবং অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। প্রিয় ভাই ও বন্ধুগণ, আমরা অনেক সময় দেখা যায় নিজেরা অসুস্থ থাকি, কারো হাতের সমস্যা, কারো পায়ের সমস্যা, কারো শরীরে ব্যথা, অথবা কেউ চোখের সমস্যা, কারো কানের সমস্যা, কারো শরীরের অসুবিধা, বিভিন্ন অসুখ বিসুখে আমরা অনেক সময় দেখা যায় ভোগ করতে থাকি। তাই আসুন হাদিস শরীফের মাধ্যমে একটি আমল আমরা জেনে নেই, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণ সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা হতে পারে আমাদেরকে পূর্ণ সুস্থতা দান করতে পারেন। এই হিসাবে এই আমলটুকুন আমরা করতে পারি। হযরত আব্দুর রহমান বিন আবু বকর রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞাসা করলেন, হে আমার আব্বাজান, আপনাকে সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়তে আমি দেখেছি এবং শুনেছি। আপনি সব সময় দেখি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পাঠ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ পড়তে শুনেছি, তাই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করি। প্রিয় ভাই ও বন্ধুগণ, আসুন আমরা সেই দোয়াটি জেনে নিই, যেই দোয়াটি পড়লে আমাদের শারীরিক সমস্যা, শরীরের অসুস্থতা এবং আমাদের চোখের সমস্যা, আমাদের আরও যত সমস্যা আছে অসুখ বিসুখ থেকে আল্লাহ তাআলা আমাদের নিজেদের এই দেহকে আল্লাহ তাআলা সম্পূর্ণ হেফাজতে রাখবেন। এই আমলটি আমরা করার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় 3 বার করে এই দোয়াটি পাঠ করতেন। اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت। এই দোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় 3 বার করে পাঠ করতেন। ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আমাদের নিজেদের ছেলে মেয়েদেরকে, সন্তান সন্ততি, বিবি বাচ্চা সকলকে যদি আমরা এই দোয়াটি শিখিয়ে দিতে পারি এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকে যদি আমরা এই দোয়াটি আমল করার জন্য শিখিয়ে দিতে পারি, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন একে ওসিলা করে আমাদেরকে পূর্ণ সুস্থ রাখতে পারেন। তাই আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো আমলগুলি আমরা করার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন।